এ নেবু, একটা কথা শুনেছি, অর্জুন জোড়ায় বোকা ভূত বার হেনছে। হরে হুড়কা, এইগুলা সব গুজবের কথা বটে, কোনো ভূত টুত বের হয়নি। এ নেবু দাদা, তুই জানিস এটা সত্য ঘটনা বটে। কালকে জানিস আমার বাবা কাজের থেকে ঘর আসতেছিল, তখন রাস্তায় ভূতের টাকাইখানে আমার বাবাকে দমে পিটিয়েছে। জানিস, গোটা পিঠে সাইড উঠে দিয়েছে। ওহো, সেই জন্যে গোটা গাঁ হাল্লা করতেছিল যে আমাদের গায়ের লোককে ভূতে মারিয়েছে। হ্যাঁ রে ভেন্ডি, তোর বাবাই ছিল? হুড়কাটা আমার বাবাই পঠিল। জানিস, কাজের থেকে ঘর আসতেছিল, সেই তখন আমার বাবাকে মারিয়েছে ওই বেলা ডুবুই ডুবুই। এ হুড়কা আর ভেন্ডি দুজনাকে বলে দিচ্ছি শুনেলে, এই যুগটা এখন অন্য হয়ে গেছে। আগে যেমন লোকের টাকা চিন্তাই করতো, সেরকম যুগটা চলে এসেছে আরো ঘুরে। এই যে রাস্তাঘাটায় লোককে একাই পাচ্ছে না, জঙ্গল ছাড়ে, ওই যে একটা নাংসা করছে, আর লোকেই বটে কোনো ভূত লই, বুঝলি, ওই লোককে ভয় খাওয়াচ্ছে। বলে এ নেবু, চো না চো, দেখিয়ে আসবো এই ব্যাপারটা সত্যি বটে নপেন্দুয়া। হ্যাঁ হুড়কাদা, চ না দেখে আসবো, চ। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। তুই ছাড়লে মরে যাব রে, তোর মতন আর কি পাব রে। তুই হলি মনেরই মতন, মনকে কি করে বুঝাবো রে। তুই কৃষ্ণ আমি রাধা রে, প্রেমে যতই আসুক বাধা রে। মরে যাব তোকে ছাড়া রে, তুই আমার জীবনের রাজা রে। এ হুড়কা দাদা, হ্যাঁ ভাল ভন্ডলে আয়, ওর বউকে এখানকে নিয়ে এসেছে যত ভূত বের হয়। হ্যাঁ রে ভন্ডলে, এখানে কি করছি রে? হ্যাঁ, ও নেবু আর হুড়কা আর ভেন্ডি, হ্যাঁ রে, তোরা এখানে কি করছি? আমার বউকে আমি এখানে ঘুরাতে নিয়ে এসেছি রে। হ্যাঁ রে ভন্ডুলিয়া, তুই খবর সবর দেখিনো না রে, এই জায়গাতে ভূত বার হয়। হ্যাঁ নেবু, তোরা কে কে বলেছে রে এই জায়গাতে ভূত বার হয়? গোটা গা হাল্লা হয়ে গেছে, এই জায়গাতে ভূত বেড়াচ্ছে কয়েকটা দিন থেকে, আর তুই জানিসই নাই। হে নেবু আর হুড়কা আর ভেন্ডি, তোরা তিনজনকে বলে দিচ্ছি শুনেলে, কাউকে কিন্তু তোরা কিছুই বলিস না। এই জায়গাতে ভূত টুত কিছুই বের হয় নাই, আমরা দুজনা মিলে গুজব ছড়া নিয়েছি, জানিস? হ্যাঁ রে ভন্ডুলিয়া, কি গজব ছড়াচ্ছি রে? এ নেবু শুনেলে, এই জায়গাটায় আমার বিহার আগে আমরা দুজন দেখা করতে আসছি। এই জায়গাটা আমাদের একটা মানসিক আছে, সেই জন্য এই জায়গাটা আমি স্মৃতি বলে রেখে দিয়েছি। এই জায়গাটা দিয়ে যে পার হয়ে রাস্তাটা দিয়ে তাকেই পেঁদায় আমরা অন্য অন্য আওয়াজ দিয়ে ভয় খাওয়াই, তোরা বুঝিস এই নেই। হ্যাঁ রে ভন্ডুলিয়া, তোদের এই কাণ্ডর জন্য গোটা গাঁ পেরেশান আছে যে এই জায়গাটা ভূত বেড়ায়, আর তোরা উল্টা পুল্টা কাণ্ড করে ঘুরে বলছিস। হ্যাঁ, লোকের মাথায় ভয় ঢুকে নিয়েছিস। হ্যাঁ রে হুড়কা, তুই কোনদিন ভূত দেখেছিস? হ্যাঁ, এগুলা কিছুই লই, এগুলা ফালতু ভুয়া কথা। আর গায়ের লোকগুলা কত বড় বোকা বল। হ্যাঁ, ভূত দেখেই নেই, কিছু নেই, আর বলছে ভূত বেড়েছে ভূত বেড়েছে। কোনো লাকড়া তাকড়া বটে নাকি? হ্যাঁ, যে ভালুক যে দেখে নিয়েছে লোকের কথাটা বিশ্বাস করে নিবে? কেউ বিশ্বাস করিবে নাই, বুঝলি? এই পৃথিবী ভূত টুত বলে কোনো জিনিসই হয় নাই। তোরা ঠিকই ধরেছি, এখানে কোনো ভূত টুত নাই খে। গায়ের লোক গেলা পেন্দাই বলছে। বাবারে বাঁচেছি, শালা সত্যি ভূত বাড়াইছে রে। হরে নেবু, ঠিকই বলছি রে ভাই। এ নেবু দাদা, জানিস আমার বাবাকে ধরে নিয়েছিল আর দমে পিটেছে। বাবা রে, আর ওই জায়গাটাকে কোনোদিন যাব না। দেখলি কেমন তোরাকে ভয় খাওয়ালি? হ্যাঁ, মানে ভয় খাওয়ালি মানে? এ রে নেবু, ওখানে আমি একটা ব্লুটুথ বলা মাইক সেট করে দিয়েছি, যেই পারে তাকে এরকম ভয় খাওয়াই আমি। ও,
তাহলে এগুলা তোরই কাজ? হ্যাঁ রে ভন্ডুলিয়া, লোকে যে তুই রক্ত শুকাই দিবি যে রে। লে লে লে, একটু ইয়ার কি মজা করলি, ছাড় ছাড়। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদেরকে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিলিও নতুন নতুন গল্প শোনার জন্য। আরো একটা কথা শুনে লাও, এই ভূত তুত কিছুই বের নাই, এগুলো সব গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে ভূত আছে, মন টাকা যেমন করিবে, বুঝলি? তো আজকের মতন ভিডিওটা